নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর দর্শকবৃন্দ, ব্রেকিং খবর নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন, চট করে লাইক করে পট করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের ব্রেকিং খবরটা কি? আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিরাট বড় ব্রেকিং এবং ভয়ানক খবর, সেটা হচ্ছে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে বোমা প্ল্যান্ট করা হয়েছে, বোমা রাখা হয়েছে। এরকমই একটা খবর, চাঞ্চল্যকর খবর একটা চলে আসে এবং আসাম পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবাই মিলে বিভিন্ন জায়গাতে ওনারা সার্চ অপারেশন শুরু করে দিয়েছেন। বিশেষ কয়েকটি জায়গা থেকে অলরেডি সেই বিস্ফোরক সামগ্রীও পাওয়া গেছে। দর্শকবৃন্দ, ভয়ানক খবর কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে, এই স্বাধীনতা দিবসের দিনে এই ভয়ানক খবরটা। আলফার তরফ থেকে গতকালকে রাত্রিবেলা ভিডিও মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে, ভিডিও বানিয়ে মেসেজ দেওয়া হয়েছে যে ওনারা আসামের বিভিন্ন প্রান্তে 25টি বোমা প্ল্যান্ট করেছেন, বিভিন্ন প্রান্তে 25টি বোমা প্ল্যান্ট করেছেন বলে ওনারা এরকম মেসেজ করেছেন দর্শকবৃন্দ। এবং সেই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পুলিশ অপারেশনে নেমে যায়। শুধু গুয়াহাটির কথা নয়, গুয়াহাটিতে তো ঠিকই আছে, গুয়াহাটি ছাড়া অন্যান্য জায়গা থেকেও সেই বোমার খবর আসে। তারপরে গুয়াহাটির শহরেও বিভিন্ন জায়গাতেও সেই বোমার খবর আসে। সেই খবর আসার কারণে পুলিশ সেখানে অভিযান শুরু করে দিয়েছিল দর্শকবৃন্দ। ভয়ানক খবর বলতে পারেন দর্শকবৃন্দ। মানে তবুও পুলিশ বলে দিয়েছে যে আমরা এখন অপারেশন চালাচ্ছি, বা প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। কোন কোন জায়গাতে সেটা আমি বলে দেবো। তার আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আলফার যিনি নেতা পরেশ বড়ুয়াকে উনি নিবেদন করেছেন যে এখন আসামে বিভিন্ন কোম্পানি এসে এখন ইনভেস্টমেন্ট করছে, সেই সময় এই রকম না করে আলোচনার মাধ্যমে শেষ করার জন্য মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন। আলোচনার মাধ্যমে শেষ করার জন্য মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন দর্শকবৃন্দ। আমি আপনাদেরকে বলে দিই যে কোন কোন জায়গাতে সেটা ওরা বলে দিয়েছে। যে রাত্রিবেলা 11:30 নাগাদ সেই আলফা সেই ভিডিওটা রিলিজ করে দিয়েছিল। বলে দিয়েছে যে দ্বিতীয় অফিস ওএনজিসি সেখানে, তারপরে ওএনজিসি 5 নম্বর গেট, ডিব্রুগড় লখুয়া তিনালি, এএসটিসি লক্ষিমপুর এএসটিসি, মানে সেই এএসটিসি বা লক্ষিমপুর এএসটিসির বিভিন্ন পুরনো বাসে সেটা বোমা রাখার এরকম খবর দেন। এসপি অফিস লালুক ডেইলি মার্কেট, তারপরে বরঘাট পুলিশ আউটপোস্ট, তারপরে নাঙ্গাভ মেডিকেল কলেজ, নগাঁও মেডিকেল কলেজ, তারপরে গুয়াহাটি দিসপুর লাস্ট গেট, গান্ধী মণ্ডপ, নারেঙ্গি আর্মি ক্যাম্প, পানবাজার, জোড়াবাট ওভারব্রিজ, বরপেটা, মালিগাঁও, রাজগড়, নলবাড়ি, রঙিয়া এবং শিবসাগর ডিস্ট্রিক্টে রাখা হয়েছে বলে এরকম ভিডিও মেসেজের মাধ্যমে ওনারা দিয়ে দিয়েছেন। এবং কিছু কিছু জায়গাতে বোমাও পাওয়া গেছে দর্শকবৃন্দ, যেটা আমরা খবর পেলাম, যেটা আপনাদের গান্ধী মণ্ডপ থেকে উদ্ধার করা হয়েছে কিছু এরকম সন্দেহজনক বোমার কিছু জিনিস, সেটার এখন পরীক্ষা নিরীক্ষা করা হবে। আজকে দিনের বেলায় সেটা উদ্ধার করা হয়েছিল এবং অন্যান্য 2-3 জায়গা থেকেও সেটা উদ্ধার করা হয়েছে দর্শকবৃন্দ। শিবসাগর, নগাঁও থেকে উদ্ধার করা হয়েছে বলে এরকম একটা খবর আসে দর্শকবৃন্দ। তো আরও বিভিন্ন জায়গাতে যেগুলো জায়গাতে পাওয়া যায়নি সেই জায়গাগুলোতে এখন খোঁজাখুঁজি চলছে দর্শকবৃন্দ। আতঙ্কের বিষয় বলতে পারেন দর্শকবৃন্দ। মানে তবু সরকার বলে দিয়েছে, প্রশাসন বলে দিচ্ছে যে ভয় পাওয়ার কোনো দরকার নেই বলে দর্শকবৃন্দ। সার্চ অপারেশন কেন্দ্রীয় বাহিনী, পুলিশ বাহিনী সেটা এখন চালাচ্ছে গুয়াহাটিতে দর্শকবৃন্দ। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে মন্ত্রী নন্দিতা গড়লসা মহোদয়া উনি পতাকা উত্তোলন করলেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন ডিসি মহোদয়, আমাদের এমএলএ মহোদয় সহ অন্যান্যরা। যদি আপনাদের প্রিপেড মিটারে যদি বিল বেশি আসছে কি করবেন, তার জন্য হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। বিল বেশি আসছে আপনারা কমপ্লেন করতে পারেন, জানতে পারবেন কিসের জন্য আপনাদের বিল বেশি আসছে। এটা 2টা নম্বর দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে 1912 আর একটা নম্বর হচ্ছে 7575999666। এই 2টা নম্বরে আপনারা কল করে আপনারা কমপ্লেন করতে পারেন দর্শকবৃন্দ। আসামের বিভিন্ন প্রান্তে 19 অগাস্ট পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আইএমডি সেটা সতর্কবার্তা জারি করে দিয়েছে। অলরেডি আজকে পড়েও গেছে আমাদের এদিকে। তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও 19 অগাস্ট পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা জানিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। পাহাড়ের বাসিন্দাদের জন্য সুখবর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দিয়েছেন যে বসুন্ধরা 3.0 এর অধীনে ওনাদের মাটির পাট্টা দেওয়া হবে এবং ট্রাইবাল মানুষের জমি সুরক্ষা দেওয়ার জন্য বানানো হবে একটা কমিটি বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ট্রাইবাল মানুষ যারা বহুদিন ধরে বসবাস করে আসছেন ওনারা বসুন্ধরা 3.0-তে আপনারা নিশ্চয়ই আবেদন করবেন, আপনারা নিজের জমির পাট্টা আপনারা পেয়ে যাবেন। যারা পাহাড়ে যারা বসবাস করছেন ওনাদের জন্য স্পেশালি দর্শকবৃন্দ।
হিন্দুর মাটি মুসলমানে ক্রয় করতে হলে লাগবে সিএম এর পারমিশন, একটা বার্তা মুখ্যমন্ত্রী আজকে সেটা দিয়ে দিয়েছেন। জনজাতীয় লোকের মাটি অন্য কেউ নিতে পারবে না, তার জন্য নতুন আইন আনার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। গোয়ালপাড়া, বটদ্রবা, বরপেটার আগে এই 3 জায়গাতে আগে এই আইন বলবৎ করা হবে। 4 জনজাতির যে জায়গাগুলো সেইগুলো 4 জনজাতির জন্যই সুরক্ষিত করে রাখা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মানে আসামে নতুন একটা আইন হতে চলেছে, যেখানে হিন্দুর মাটি মুসলিমে ক্রয় করতে হলে বা মুসলিমের মাটি হিন্দুয়ে ক্রয় করতে হলে সেখানে আলাদা একটা পারমিশন লাগবে। তার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান, নতুন আইন আসতে চলেছে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।